সুপ্রিয় দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি জহির রায়হান এই মুহূর্তে সরাসরি অবস্থান করছি রাজধানীর গুলিস্তান থেকে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যেমনটি দেখা যাচ্ছে। আপনাদেরকে একটি বিষয় যদি আমি জানিয়ে রাখি যে 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু নীরবতা কিন্তু রয়েছে। এক সময় কিন্তু 23 জুন এলে কিন্তু উৎসবমুখর পরিবেশ, মিছিল, সভা সমাবেশ ও নানা কর্মসূচিতে কিন্তু মুখর থাকতো এই জায়গাটির আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তবে এবার প্রতিষ্ঠার ৭৭তম বার্ষিকীতে কিন্তু সেই চেনা চিত্র কিন্তু দেখা যাচ্ছে না। রাজধানীর দলীয় কার্যালয় জুড়ে কিন্তু বিরাজ করছে নীরবতা, নেই কোনো আনুষ্ঠানিক আয়োজন বা জনসমাগম। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে কিন্তু প্রতিষ্ঠা বার্ষিকীটি অনেকটা কিন্তু নির্ভীতি কিন্তু পার হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এদিনকে ঘিরে কিন্তু সতর্ক অবস্থানে কিন্তু রয়েছে। আমরা যেমনটি দেখছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্লোগানে কিন্তু এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু তারা দিয়ে যাচ্ছেন এবং এই জায়গাটিতে কিন্তু এসে কিন্তু কিছুক্ষণের জন্য কিন্তু অবস্থান করে আবারও চলে যাচ্ছেন। আমরা সকাল থেকে যেমনটি দেখছি যে পুরো জায়গা একদিকে যেমন নীরবতা রয়েছে, অন্যদিকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এসে কিন্তু এখানে কিন্তু তারা বিক্ষোভ সভা সমাবেশ কিন্তু করেছেন এবং এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি পুরো জায়গাটি জুড়ে কিন্তু এক ধরনের থমথমে পরিবেশ অর্থাৎ নীরবতা কিন্তু আমরা দেখছি। পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু বেশ সজাগ অবস্থায় কিন্তু রয়েছে। যদি আপনাদেরকে একটি বিষয় যদি জানিয়ে রাখি যে গুলিস্তান এলাকার 23 আবরার ফাহাদ অ্যাভিনিউতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় 2024 সালের 5 আগস্ট সরকার পতনের দিনে কিন্তু 10 তলা বিশিষ্ট এই ভবনটি কিন্তু আগুনে কিন্তু পুড়িয়ে দেওয়া হয়, চলে ভাঙচুরও কিন্তু লুট তারা। এরপর থেকে কিন্তু ভবনটি কিন্তু পরিত্যক্ত অবস্থায় কিন্তু এখানে কিন্তু রয়ে যায়। বিপর্যস্ত আওয়ামী লীগের বিধ্বস্ত ঠিকানাগুলো কিন্তু প্রায় সব জায়গাতেই কিন্তু আমরা দেখছি যে প্রায় একই রকম অবস্থা কিন্তু রয়েছে। যদি ধানমন্ডি 32-এর যে ভবনটি রয়েছে সেটির কথাও যদি আপনাদেরকে জানিয়ে রাখি, সেটি কিন্তু একই রকম অবস্থা কিন্তু রয়েছে এবং পাশাপাশি অন্যান্য তাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু একই ধরনের অবস্থা কিন্তু আমরা দেখছি। রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ব্যবহৃত হচ্ছে কিন্তু হকার শ্রমজীবী মানুষের কিন্তু জিনিসপত্র রাখার জায়গা হিসেবে। সেই সঙ্গে কিন্তু এখন এই পুরো বিল্ডিংটি যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই, মাদক ও নেশার আড্ডা স্থলে কিন্তু আমরা দেখেছিলাম যে জায়গাটি কিন্তু রয়েছে। কার্যালয়টির আশেপাশে এলাকা কিন্তু নাম ছিল কিন্তু বঙ্গবন্ধু অ্যাভিনিউ। স্বাধীনতার পর থেকে কিন্তু নামে কিন্তু এলাকাটি পরিচিত ছিল। তবে 5 আগস্টের পর পরিবর্তনের পর নতুন নামকরণ করা হয় শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওয়ামী লীগ কার্যালয় সংলগ্ন সড়কের ফুটপাতে নতুন নামকরণ সংক্রান্ত সাইনবোর্ডও কিন্তু এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে বসিয়েছিল। আশেপাশের মানুষ জানায় যেমনটি যে গণঅভ্যুত্থানের 1 বছর আওয়ামী লীগ কার্যালয় কিন্তু পরিত্যক্ত কিন্তু ছিল। ভবনের বিভিন্ন অংশে কিন্তু মাদক কারবার এবং মলমূত্র ত্যাগ করতে কিন্তু পথচারী ও হকাররা কিন্তু এখানে কিন্তু বসেছিল। পরে কে বা কারা জুলাই যোদ্ধার প্রধান কার্যালয় ব্যানার টানিয়ে দেয় সেখানে তেমনটি কিন্তু তার ধারণা ছিল না। গত বছরের জুলাইয়ের কার্যালয়টা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে কিন্তু ব্যানার টাঙানো কিন্তু হয়েছিল। তবে আরেকটি বিষয় আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে ভবনের প্রবেশ পথে কিন্তু বাম পাশে কিন্তু জাতীয় শ্রম শক্তি নামে কিন্তু কয়েকটি ছোট ব্যানারও কিন্তু আমরা দেখেছি কিন্তু এখানে কিন্তু তুলতে দেখা গিয়েছিল। ঘুরে যেমনটি দেখা গেছে যে জুলাই আন্দোলন অংশ নেওয়া ব্যক্তিরা ভবনটি কিন্তু দখল কালে কিন্তু মূল প্রবেশ পথে কিন্তু নতুন লোহার গেট কিন্তু বসিয়েছেন। গেট ঠেলে কিন্তু ভেতরে ঢুকতে কিন্তু যেমনটি দেখা যায় যে 3য় তলা পর্যন্ত কিন্তু হকার ও শ্রমজীবী মানুষের কিন্তু জিনিসপত্র কিন্তু ঠাসা রয়েছে। টেবিল, চেয়ার, ছোটোখাটো আসবাব, এমনকি ফুচকার স্টল হিসেবে কিন্তু ব্যবহৃত ভ্যান গাড়িও কিন্তু রাখা আছে। 5ম, 6ষ্ঠ, 7ম তলা কিন্তু বখাটেদের কিন্তু আড্ডা এবং মাদক সেবন এবং বিক্রির কার্যক্রম। বাকি তলাগুলোতে কিন্তু ময়লা আবর্জনা ও মলমূত্রের পরিপূর্ণ থাকা কিন্তু ঢোকার মতো কিন্তু পরিবেশে কিন্তু এই মুহূর্তে কিন্তু নাই। আপনাদেরকে যদি আরো একটি বিষয় যদি আমি জানিয়ে রাখি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রাজধানীতে কিন্তু 18,000 পুলিশ সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এবং এর আগে থেকে কিন্তু ডিএমপি থেকে যেমনটি জানানো হয়েছে যে পুরো রাজধানী থেকে শুরু করে পুরো সারা দেশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছে তারা কিন্তু তৎপর অবস্থায় রয়েছেন। আজকে আওয়ামী লীগের যে
প্রতিষ্ঠা বার্ষিকী রয়েছে, সেই প্রতিষ্ঠা বার্ষিকীতে সকল ধরনের অপতৎপরতা এবং নাশকতা এড়াতে কিন্তু বিভিন্ন ধরনের পদক্ষেপ এবং বিভিন্ন ব্যবস্থা কিন্তু নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীতে 18,000 পুলিশ সদস্য কিন্তু মোতায়েন রয়েছে, পাশাপাশি কিন্তু 6টি জেলায়ও কিন্তু আমরা যেমনটি দেখছি যে সেনাবাহিনীও কিন্তু মোতায়েন রয়েছে। সব মিলে আমরা যেমনটি দেখছি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু আজকে প্রতিষ্ঠা বার্ষিকীতে এর আগে গণ অভ্যুত্থানের পূর্বে যেমনটি দেখছি জায়গাটি যেমন বিভিন্ন নেতাকর্মীদের ঢল নেমে আসতো এবং বিভিন্ন কর্মসূচি তারা পালন করতে, এবং সেটি কিন্তু গণ অভ্যুত্থানের পর থেকে কিন্তু এক ধরনের থমথমে পরিবেশ, এবং আজকের চিত্র কিন্তু আমরা দেখছি যে এক ধরনের নীরবতা কিন্তু রয়েছে পুরো এলাকা জুড়ে। যেমনটি আপনাদেরকে আমি যদি দেখানোর চেষ্টা করি, আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা যারা রয়েছেন, ছাত্র দল এবং আরো অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের, তারা কিন্তু এসে কিন্তু আওয়ামী লীগের এই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে কিন্তু তারা কিন্তু বিভিন্ন সমাবেশ কিন্তু আমরা করতে দেখেছি, এবং বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু তারা কিন্তু মিছিল নিয়ে কিন্তু এখানে কিন্তু এসে জড়ো হয়েছেন। বেশ কিছুক্ষণ আগেও কিন্তু আমরা দেখেছি যে ছাত্র দলের একটি মিছিল নিয়ে কিন্তু তারা কিন্তু এখানে আসেন এবং বিভিন্ন স্লোগানে কিন্তু তারা এখানে কিন্তু এসেছেন, এবং বেশ কিছুক্ষণ অবস্থানের পর কিন্তু তারা কিন্তু আবার চলে গিয়েছেন। এবং এখন এই মুহূর্তে আমরা যেমনটি দেখছি যে পুরো জায়গা কিন্তু এক ধরনের নীরবতা কিন্তু রয়েছে, এবং পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে কিন্তু রয়েছেন। সকল ধরনের নাশকতা এবং অপতৎপরতা এড়াতে কিন্তু সজাগ অবস্থায় কিন্তু আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন। সব মিলিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই ছিল আমার কাছ থেকে এখনকার মতো সর্বশেষ। পরবর্তীতে যে কোনো ধরনের আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই যুক্ত থাকুন। ধন্যবাদ।